হাই, আমি সুস্মিতা আর আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। এই গরমে অসহ্যকর জিনিস হচ্ছে ঘামাচি। তার থেকে রেহাই পেতে দোকানের কেনা সুথলই ভরসা। কিন্তু সুথল বড়দের ক্ষেত্রে ইউজ করা গেলেও ছোটো বেবিদের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা যায় না। তাই ন্যাচারাল কিছু উপাদান দিয়ে বাড়িতেই তৈরি করে নাও হোমমেড সুথল। তো চলো ভিডিওটা স্টার্ট করি। হোমমেড সুথল এটা ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, তাই এর কোনো সাইড এফেক্ট নেই। এই সুথল বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারে এবং খুব কম খরচেই ঘরে তৈরি করা যায়। এটা তৈরি করার জন্য নিয়েছি প্রধান উপকরণ নিমপাতা, নিয়েছি অ্যালোভেরা, কাঁচা হলুদ, অল্প করে ফিটকিরি। যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি রয়েছে তারা অ্যালোভেরাটা স্কিপ করতে পারো, বা ফিটকারিতে সমস্যা থাকলে সেটাও স্কিপ করতে পারো। সেক্ষেত্রে শুধুমাত্র নিম পাতা ও কাঁচা হলুদ দিয়েও তৈরি করতে পারো। অনেক সময় দেখা যায় নবজাত শিশু বা তার থেকে একটু বড় শিশুদের বিভিন্ন স্কিনের সমস্যা বা ঘামাচি হয়। তখন শুধুমাত্র নিম পাতা জলে ভালো করে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে বেবিদের স্নান করালে খুব ভালো উপকার পাওয়া যায়। তো আমি নিম পাতাটাকে ভালো করে ধুয়ে নেব, যেন কোনো পোকামাকড় না থাকে। যদিও আমি আগে নিম পাতাটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তবু আরেকবার ধুয়ে নেব। এই পাতার অনেক উপকারিতা রয়েছে। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য যুক্ত। এই পাতা স্কিনের বিভিন্ন সংক্রমণ, ব্রণ, ফুসকুড়ি, চুলকানি ইত্যাদি কমাতে সাহায্য করে। নিম পাতা খেলে যেমন উপকার পাওয়া যায়, তেমনি ব্যবহারেও অনেক উপকার পাওয়া যায়। এবার পাতাটাকে ডাল থেকে ছাড়িয়ে একটা বাটিতে তুলে রাখবো। একটা কুড়ানির সাহায্যে হলুদকে গ্রেট করে নেব। তাতে হলুদের গুণাগুণ জলের মধ্যে ভালো করে মিশবে। তোমরা থেতু করেও দিতে পারো। কাঁচা হলুদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরের পাশাপাশি স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। এখন সব ধরনের আয়োজন একসাথে নিয়ে নেব, তাতে কাজ করতে অনেকটাই সুবিধা হবে। এবার গ্যাসে একটা পাত্র বসাবো, তাতে ভর্তি করে 2 গ্লাস ভালো ফিল্টারের জল দেব। এখন ধুয়ে রাখা নিম পাতাগুলি দিয়ে দেব গ্রেট করে রাখা হলুদ। 2 টুকরো অ্যালোভেরা থেকে 1 টুকরো অ্যালোভেরা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেগুলি দিয়ে দেব। অ্যালোভেরা স্কিনের জন্য অনেক উপকারী, তবে অ্যালোভেরাতে যাদের অ্যালার্জি রয়েছে তারা এর থেকে দূরে থাকাই ভালো। এখন দিয়ে দেব শেষ উপকরণ ফিটকিরি। ফিটকারি পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট নামেও পরিচিত। এটি অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ায় স্কিনের বিভিন্ন দাগ, ব্রণ, চুলকানি, ঘা কমাতেও সাহায্য করে। এতে আমার সব উপকরণ দেওয়া শেষ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং লো ফ্লেমে 30 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার হয়েছে। শুধুমাত্র হলুদ দেওয়াতে জলের কালারটা হলুদ হয়েছে। যদি হলুদ না দেওয়া হতো তবে সবুজ কালার হতো, আর এতে আলাদা করে কালার মেশানোর কোনো প্রয়োজন হয় না। 30 মিনিট পর জলটা অনেকটাই ফুটে কমে এসেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে জলটাকে ঠান্ডা হতে দেব। এই সুথল নর্মাল টেম্পারেচারে 20 থেকে 25 দিন পর্যন্ত রাখতে পারবে, আর ফ্রিজে আরও বেশি দিন রাখতে পারবে। এই জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢেলে নেব। যদি সপ্তাহে 3 দিন ইউজ করতে পারো তবে স্কিনের সমস্যা বা ঘামাচি কোনোটাই থাকবে না। আর যাদের ঘামাচি হয়েছে তারা যদি টানা 3 দিন ইউজ করতে পারো তবে ঘামাচি নিমেষের মধ্যেই কমে যাবে। বাকি রইল সেদ্ধ পাতাগুলি। যাদের মুখে ব্রণ কিংবা বিভিন্ন দাগছোপ আছে তারা এটা পেস্ট করে লাগাতে পারো, তাতে দাগছোপ কমবে। এতে আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস অ্যাড করতে পারো, ভিটামিন ই ক্যাপসুল, তাহলে এর উপকার অনেক গুণ বাড়িয়ে দেবে। আমার কাছে এই মুহূর্তে ছিল না তাই দিতে পারিনি।
আমি এখানে খালি সুতলের শিশি নিয়েছি, এটাতে এবার ঢেলে রেখে দেব। তোমরা যদি পারো স্প্রে করা যায় এমন শিশিতে রাখার চেষ্টা করবে, তাতে ইউজ করা অনেকটাই সহজ হয়। আবারও বলছি, এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস, ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারে। তবে 6 মাস থেকে 5 বছরের বেবিদের জন্য যদি বানানো হয় তবে অ্যালোভেরা বা ফিটকারি দেওয়া কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমার হোমমেড সুতল তৈরি করার পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।